Disclaimer guys, this video is only for educational purpose and for informational purpose. I do not encourage anyone to do such illegal activities with the bets. I perform all of this attack in my own lab with my own computer and my own permission to do so. With that, let's start the video. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদিশাকিল। আপনারা কত পার্সেন্ট শিওর যে আপনার কম্পিউটার কোনো হ্যাকারের আয়ত্তে নেই অথবা আপনার কম্পিউটার হ্যাক হয়ে নেই? বাংলাদেশে এমন ইউজার পাওয়া খুবই মুশকিল যারা কোনো সফটওয়্যার কিনে ইউজ করে। আপনি নিজেকে চিন্তা করে দেখুন না, আপনি কি নিজে সফটওয়্যার কিনে ইউজ করেন? সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই সকল ক্র্যাক সফটওয়্যার কিভাবে আপনাদের কম্পিউটারকে হ্যাকারদের কবলে নিয়ে যেতে পারে। বাংলাদেশে অধিকাংশ ইউজারই যে সকল সফটওয়্যার ইউজ করে সেগুলো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। সফটওয়্যার তো দূরে থাক, যে অপারেটিং সিস্টেমটি ইউজ করে মাইক্রোসফটের সেটিও ক্র্যাক করা অথবা পাইরেটেড কপি, সেটির কথা না হয় বাদই দিলাম। ধরুন আপনি আপনার কম্পিউটারে একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করলেন, তারপর আপনার প্রথম কাজ কি? সেগুলোকে অ্যাক্টিভেট করা, রাইট? এবং তারপরে আপনি যা করবেন, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রকার সফটওয়্যার ডাউনলোড করবেন। ধরুন আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটি সকলের ফেভারিট, এবং হতে পারে সেটি অ্যাডোবি সফটওয়্যারের সুইট, অথবা হতে পারে মাইক্রোসফট অফিস। মূলত এই সকল সফটওয়্যারগুলো আপনারা আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, কিন্তু এই সকল সফটওয়্যারগুলো হচ্ছে পেড সফটওয়্যার। তখন এক্ষেত্রে আপনারা কি করেন? আপনারা গুগলে সার্চ করেন সফটওয়্যারের নেম, দেন পাশে লিখেন ক্র্যাক ডাউনলোড, দেন সার্চ করে যে সকল ওয়েবসাইটগুলো আসে সেই সকল ওয়েবসাইটগুলো থেকে এই সকল সফটওয়্যারগুলো ডাউনলোড করেন এবং আপনার কম্পিউটারে ইনস্টল করেন। এবং এইখানে আপনারা সকল ভুলগুলো করছেন। আপনারা জানেন না যে একজন হ্যাকার কি এই সকল সফটওয়্যারের মধ্যে তাদের পেলোড অথবা তাদের কোনো স্ক্রিপ্ট ইনক্লুড করে দিয়েছে কিনা, এবং আপনারা এটি না জেনে আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করছেন এবং হ্যাকারদেরকে আপনাদের সকল ডেটা এবং কম্পিউটারের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই মাধ্যমটি, যে কিভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে এই সকল ক্র্যাক সফটওয়্যার ইউজ করার কারণে আপনার কম্পিউটার এবং আপনার ডেটার সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নিতে পারে। আগেই বলে নিচ্ছি যে আজকের এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপোজ এবং ইনফরমেশনাল পারপোজ, যাতে আপনারা এই সকল বিষয়গুলো জানতে পারেন এবং এই সকল সাইবার অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কিভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে একটি ক্র্যাক অ্যাপের মাধ্যমে অথবা ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারকে হ্যাক করে নিতে পারে। সো এখন আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো এখানে আমি একটি প্রোগ্রামের মাধ্যমে একটি ক্র্যাক অথবা বলতে পারেন একটি ফেক অ্যাডোবি সফটওয়্যারের ফাইল জেনারেট করে রেখেছি এবং সেটিকে আমার বানানো একটি নর্মাল ওয়েব সার্ভারে আপলোড করে দিয়েছি। এটি হচ্ছে আমার হ্যাকার পিসি এবং এটি হচ্ছে আমার ভিকটিম কম্পিউটার। ওকে, এখন চলুন আমি আমার হ্যাকার কম্পিউটারে ফিরে যাই। সো এখানে আমি একটি প্রোগ্রাম রান করে রেখেছি যেটি এমন অবস্থায় আছে যে যখনই কোনো ভিকটিম আমার বানানো সেই ক্র্যাক সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবে তার কম্পিউটারে, আমি এখান থেকে তার কম্পিউটারটি অ্যাক্সেস করতে পারবো। এখন চলুন আমরা আমাদের ভিকটিম কম্পিউটার থেকে সেই ফাইলটি ডাউনলোড করি। এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করব এবং নর্মালি আমার ওয়েবসাইটটিতে ভিজিট করব। ধরুন আপনারা জাস্ট গুগলে সার্চ করেছেন অ্যাডোবি ক্র্যাক ডাউনলোড, দেন একটি ইউআরএল পেয়েছেন এবং সেই ইউআরএল ভিজিট করার পর আপাতত এটি কোনো ডোমেনে সেট করা নাই, আমি আমার আইপি অ্যাড্রেসে সেট করে রেখেছি যেহেতু এটি একটি ডেমো ওয়েবসাইট। সো আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.115। সো নর্মালি এখানে একটি অ্যাপাচি ওয়েব সার্ভার রান করছি এবং এই ওয়েবসাইটে একটি adobe.exe নামে একটি ক্র্যাক ফাইল অথবা বলতে পারেন সফটওয়্যার ইনস্টলার ফাইল আমি আপলোড করে রেখেছি, যেটি আসলে একটি ক্র্যাক সফটওয়্যারও না অথবা একটি ফেক সফটওয়্যারও না, এটি হচ্ছে একটি পেলোড। চলুন সেই সফটওয়্যারটি এখন ডাউনলোড করে নিই। সো এর জন্য আমি টাইপ করলাম adobe.exe। তাহলে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে আমার ডেস্কটপে। সো এটি হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটি যেটা আমরা ডাউনলোড করলাম, adobe.exe। এখন বাই ডিফল্ট এটি এইরকম দেখাচ্ছে, কিন্তু আমি চাইলে এটির একটি আইকন দিয়ে দিতে পারি। ধরুন অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবির যে আইকন, সে আইকন দিয়ে দিতে পারি এবং এটিকে অন্যান্য সফটওয়্যারের মাঝে ইনক্লুড করে দিতে পারি। ধরুন আমি একটি রিয়েল সফটওয়্যার ডাউনলোড করলাম অ্যাডোবির এবং সেটির মাঝে আমার এই ফাইলটি ইনক্লুড করে দিলাম, দেন এটিকে আমি আমার থার্ড পার্টি ওয়েবসাইটে ক্র্যাক নামে আপলোড করে দিলাম। এখন আপনি কি করলেন? সেম সফটওয়্যারটি আপনি ডাউনলোড করলেন এবং যখনই আপনি এখানে ডবল ক্লিক করে এটি রান করবেন, আপনারা দেখতে পারবেন আমাদের এই হ্যাকার কম্পিউটারে আমি একটি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। তাহলে চলুন সেটি লাইভ দেখা যাক কিভাবে সেটি হয়। সো আমি এখান থেকে এক্সপ্লোরারটি ওপেন করি এবং ডেস্কটপে যাই। সো এটি হচ্ছে আমাদের সেই ফাইলটি। এখন যদি আমি এটিকে ডাবল ক্লিক করি, আপনারা দেখবেন ডাবল ক্লিক করার সাথে সাথেই ঠিক এই জায়গায় আমি একটি কানেকশন পাবো। সো ধরুন ভিকটিম এখন আমার সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটিতে ডাবল ক্লিক করলো এবং আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার সাথে সাথেই এখানে একটি সেশন ওপেন হয়ে গেছে। বাস, একজন হ্যাকারের কাজ শেষ। এখন আপনি সেই ক্র্যাক করা সফটওয়্যারটি আপনার কম্পিউটার ইউজ করবেন অথবা ইনস্টল করবেন, এভাবে রেখে দিবেন এবং হ্যাকার চাইলে খুবই সহজে তার এই টার্মিনাল উইন্ডো থেকে আপনার কম্পিউটারের সকল ডেটাগুলো অ্যাক্সেস করে নিতে পারবে এবং আপনার কম্পিউটার এখন সম্পূর্ণ একজন হ্যাকারের হাতে। এখন চলুন দেখিনি একজন হ্যাকার কিভাবে টার্মিনালের মাধ্যমে একজন হ্যাকার আপনার কম্পিউটারে কি কি কাজ করতে পারবে। সো আমি যদি নর্মাল এখানে টাইপ করি হেল্প, এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে আপনার কম্পিউটারে ইউজ করার জন্য এবং হ্যাকারদের কিছু ফেভারিট অপশন রয়েছে। তার মধ্যে কিছু হলো যেমন রেকর্ড মাইক, ওয়েবক্যাম চ্যাট, ওয়েবক্যাম লিস্ট, ওয়েবক্যাম স্ন্যাপ, ওয়েবক্যাম স্ট্রিম, এই সকল অপশনগুলো।
এই রেকর্ড মাইক যদি হ্যাকার ইউজ করে, তারপর থেকে একজন ভিকটিম তার কম্পিউটারের সামনে যা কিছু বলবে হ্যাকার সব কিছু তা শুনতে পাবে এবং ওয়েবক্যাম লিস্ট দিয়ে সে দেখতে পারবে আপনার কম্পিউটারে কতটি ওয়েবক্যাম কানেক্টেড রয়েছে। এবং হ্যাকার যদি দেখতে চায় যে আপনি বসে থেকে কি করছেন, সে শুধু ইউজ করবে ওয়েবক্যাম স্ট্রিম, তাহলে সে তার কম্পিউটারের সকল কিছু দেখতে পারবে আপনার ওয়েবক্যাম দিয়ে, আপনার ঘরের সকল কিছু, যে আপনি কি করছেন, আপনার রুমে কোথায় কি আছে সব কিছু। এগুলো অনেক ডেঞ্জারাস বিষয়। এর জন্য আমি আপনাদেরকে সবার প্রথমে বলবো ক্র্যাক সফটওয়্যার ইউজ করা বন্ধ করুন। এখন চলুন দেখে নিই হ্যাকার আরও কি কি করতে পারে। সো এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। লেটস সে একজন হ্যাকার চাচ্ছে যে সে দেখবে যে আপনার বর্তমানে স্ক্রিনে এখন কি দেখাচ্ছে। সো এর জন্য সে নর্মালি এই কমান্ডটি টাইপ করবে স্ক্রিনশট। সো চলুন আমি যদি এখানে টাইপ করি স্ক্রিনশট এবং এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন একটি ফাইল সেভ করা হয়ে গেছে আমার এই ডাইরেক্টরিতে এবং বাই ডিফল্ট আমাকে এটি দেখাবে কারণ আমার এই একটি মনিটরে এই স্ক্রিনটি দেখাচ্ছে। তাহলে চলুন দেখিনি সেটি কাজ করে কিনা। সো আমি আমার ফাইলটি ওপেন করব এবং এই যেখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ সেভ হয়ে গেছে। সো এইভাবে চাইলে একজন হ্যাকার খুবই সহজে তার কম্পিউটার থেকে যে কোনো স্ক্রিনশট ক্যাপচার করতে পারবে। এখন আমরা কি জানি, একটি উইন্ডোজ কম্পিউটারের সব থেকে আসল বিষয় হচ্ছে এই কমান্ড প্রম্পট। কারণ একজন হ্যাকার যদি এই কমান্ড প্রম্পটটি অ্যাক্সেস নিতে পারে, তাহলে সে আপনার কম্পিউটার সকল কাজগুলো করতে পারবে। এখন চলুন দেখিনি কিভাবে এই টার্মিনালটি ইউজ করে একজন হ্যাকার কমান্ড প্রম্পটটিও অ্যাক্সেস নিতে পারে। সো নর্মালি হ্যাকার জাস্ট তার টার্মিনালে টাইপ করবে শেল, দেন যদি এন্টার প্রেস করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাকার সেই টার্মিনাল উইন্ডোটি অথবা কমান্ড প্রম্পটটি পেয়ে গেছে, যেটি একদম সেম এই উইন্ডোজ কম্পিউটারের মতন। এখন একজন হ্যাকার চাইলে খুবই সহজে আপনার কম্পিউটারে কি কি ফাইল রয়েছে সব কিছু দেখতে পারবে এবং এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে নেভিগেট করতে পারবে। এখন ধরুন আমি দেখতে যাচ্ছি যে এই ভিকটিম কম্পিউটারের ডেস্কটপে কি কি রয়েছে। এর জন্য আমি জাস্ট নর্মাল টাইপ করবো dir, দেন ইন্টারপ্রেস করব। এই dir কমান্ডের মানে হচ্ছে ডিরেক্টরি। এই dir কমান্ড দিয়ে দেখা হয় যে কোন কোন ডিরেক্টরি রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ডেস্কটপে বর্তমানে adobe.exe, একটি ফোল্ডার, আরেকটি ফোল্ডার এবং আরেকটি ফোল্ডার, এরকম 3টি ফোল্ডার এবং একটি exe ফাইল রয়েছে। এবং আমরা যদি নর্মালি উইন্ডোজ কম্পিউটার দিয়ে যাই, আমরাও কিন্তু তাই দেখব যে এখানে 3টি ফোল্ডার এবং একটি ফাইল রয়েছে। এভাবে চাইলে একজন হ্যাকার অনেক কিছুই করতে পারবে এই ক্র্যাক সফটওয়্যার ইউজ করার মাধ্যমে। ধরুন সে এখন দেখতে যাচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটি। সো জাস্ট নর্মালি সে শেলে টাইপ করবে ipconfig, দেন যদি এন্টার প্রেস করে, দেখুন একজন হ্যাকার খুবই সহজে আপনার কম্পিউটার সকল ইনফরমেশনগুলো সে দেখতে পাচ্ছে। সেম আমি যদি এই উইন্ডোজ কম্পিউটার থেকেও সেটি টাইপ করি ipconfig, দেখতে পাচ্ছেন এখানে যে আউটপুটগুলো দেখাচ্ছে সেম আউটপুটগুলো এখানেও দেখাচ্ছে। সো এইভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে আপনার কম্পিউটারের সকল অ্যাক্সেসগুলো নিয়ে নিতে পারে। এছাড়া আরও বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, যেমন ধরুন আপনি যদি আপনার কম্পিউটারে কিছু টাইপ করেন, হ্যাকার চাইলে সেগুলোও দেখতে পারবে। আমি যদি এখানে টাইপ করি হেল্প এবং স্ক্রল করে উপরের দিকে যাই, এখানে দেখবেন কি স্ক্যান স্টার্ট নামে একটি অপশন রয়েছে। এখন এই কি স্ক্যান স্টার্ট এই অপশনটি আমি রান করলেই তারপর থেকে ভিকটিম তার এই কম্পিউটারে কোনো ব্রাউজারে বা নোটপ্যাডে কি কি টাইপ করবে সব কিছু আমি দেখতে পারবো আমার এই টার্মিনাল থেকে। সো এভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে ক্র্যাক সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আপনার কম্পিউটারের সকল কিছু অ্যাক্সেস করে নিতে পারে এবং এটি আপনি বুঝতেও পারবেন না। কারণ একজন হ্যাকার যখন তার কম্পিউটার দিয়ে এই সকল কাজগুলো করবে, আপনার কম্পিউটারটি নর্মালি থাকবে, তাতে আপনি কোনো কিছু দেখতে পারবেন না। সো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই কোনো প্রকার ক্র্যাক সফটওয়্যার আপনাদের কম্পিউটারে ইউজ করবেন না। আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করলে আপনাদের সাথে এরকম সমস্যা হতে পারে এবং যেটি আপনাদের জন্য অনেক ভয়ানক এবং অনেক ক্ষতিকর হতে পারে। সো ডু নট ডাউনলোড অ্যান্ড ইউজ এনি টাইপ অফ ক্র্যাক সফটওয়্যার ফ্রম থার্ড পার্টি ওয়েবসাইট। এছাড়াও আপনারা ফেসবুকে অনেকগুলো অ্যাড দেখবেন যারা বলবে যে অ্যাডোবি সফটওয়্যার, মাইক্রোসফট অফিস মাত্র আপনাকে 100 টাকায় 200 টাকায় দিচ্ছে এবং তাদেরকে যদি কমেন্ট করে জানতে চান এগুলো অরিজিনাল কিনা, তারা এগুলোকে বলবে প্রি অ্যাক্টিভেটেড। আপনাদের উচিত তাদেরকে তখনই কমেন্ট করা কি মগের মূল্য নাকি, যে অ্যাডোবি আপনাদেরকে 50 টাকায়, 500 টাকায়, 100 টাকায় এভাবে সফটওয়্যার দিবে। তারা প্রি অ্যাক্টিভেটেড মানেই জানে না। তারা কি বাংলাদেশিদেরকে বোকা মনে করে? আসলে প্রি অ্যাক্টিভেটেড মানেই হচ্ছে ক্র্যাক। একজন হ্যাকার কি করে, সফটওয়্যারটি ডাউনলোড করে, সেগুলোর কোডের মধ্যে ম্যানিপুলেট করে তাদের নিজস্ব কোডও ঢুকে দেয় এবং ভেন্ডরদের যে সকল কোডগুলো থাকে যেগুলো দ্বারা তারা ভেরিফাই করে যে সফটওয়্যারটি রিয়েল কিনা, সেগুলোকে মুছে দেয় এবং এগুলোকেই বলা হয় প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার। সো কখনো এই সকল ধান্দাবাজদের পাল্লায় পড়বেন না। ভুলেও কোনো সফটওয়্যার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করবেন না এবং এদের কাছ থেকে কোনো ধরনের সফটওয়্যার পে করে কিনবেন না। এই সবগুলো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার এবং আপনারা সাধারণত কম্পিউটার দিয়ে নর্মালি যে সকল কাজগুলো করেন, সেই সকল কাজগুলোর জন্য বিভিন্ন রকম ফ্রি অল্টারনেটিভ সফটওয়্যার রয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনাকে কিনে ইউজ করতে হবে না। আপনারা যদি চান এই সকল সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে আমি ডিফারেন্ট একটি ভিডিও বানাই, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই এই টপিক নিয়েও একটি ভিডিও আপলোড করব। সো এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে অ্যাওয়ার করা
যাতে আপনারা কোনো ক্র্যাক সফটওয়্যার আপনাদের কম্পিউটারে ডাউনলোড করে ইউজ না করেন এবং থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা থার্ড পার্টি কোনো ভেন্ডর থেকে কম দামে কোনো সফটওয়্যার কিনে আপনার কম্পিউটারে ইউজ না করেন। এবং আপনারা যদি এই কাজটি করেন তাহলে এই সকল কাজগুলো হবে আপনার সাথে। আপনার ডেটা, আপনার কম্পিউটার অ্যাক্সেস সকল কিছু হ্যাকারের কাছে চলে যাবে এবং আপনারা বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার যদি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এই সকল বিষয়ে ইন্টারেস্ট থাকে এবং এই সকল ধরনের ভিডিও দেখতে আপনার ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমাদের একটি কোর্স রয়েছে যেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস। এই কোর্সে জয়েন করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এই কোর্সটি আপলোড করা রয়েছে এবং সেই কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আপনারা সেই লিঙ্কে ভিজিট করে আমাদের সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।